আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি প্রধান শিক্ষকের অব্যাহতির দাবি। নরসিংদী শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার একমাত্র আসামি প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীরের অব্যাহতির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক সহ শতাধিক মানুষ অংশ নেন। 18 জন সকালে বিদ্যালয় সংলগ্ন বাসা থেকে বিল্লাল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হলেও তদন্তের স্বার্থে এই বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, চিরকুটটি মৃত ব্যক্তির নিজের হাতে লেখা কিনা তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় 25 জুন বিল্লাল হোসেনের স্ত্রী আয়েশা আক্তার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রধান শিক্ষকের মানসিক অত্যাচারই তার স্বামীর মৃত্যুর কারণ। আয়েশা আক্তারের দাবি, মৃত্যুর আগে বিল্লাল হোসেন তাকে জানিয়েছিলেন যে কর্মস্থলে মানসিকভাবে অপদস্থ হয় সেখানে চাকরি করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। মানববন্ধনের বক্তারা দাবি করেন, বিল্লাল হোসেন ছিলেন সকলের প্রিয় শিক্ষক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা মামলা তদন্ত শেষ হবার আগেই করা হয়েছে এবং এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে প্রধান শিক্ষককে অনেক সময় কঠোর হতে হয়, যা আত্মহত্যার কারণ হিসেবে বিবেচনা করা যায় না। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, তারা কখনো প্রধান শিক্ষকের অসৎ আচরণ প্রত্যক্ষ করেনি, তবে মৃত্যুর আগে কিছুদিন ধরে বিল্লাল হোসেনকে অস্বাভাবিক ও উদাসীন মনে হচ্ছিল। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, তিনি কখনো বিল্লাল হোসেনের সঙ্গে অসৎ আচরণ করেননি। প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় কঠোরতা দেখালেও তা কখনো সীমা ছাড়ায়নি। তার বিরুদ্ধে মামলা হয় তিনি মর্মাহত। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনুর মিয়া বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। চিরকুটের সত্যতা ও অন্যান্য বিষয় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।